হাই গাইস, আজকে আপনাদের কাছে P2P স্ক্যামের কথা বলবো। অ্যাকচুয়ালি আপনাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণে ডলার জমছে। অলরেডি জানেন সেই ডলারটা কোথা থেকে আসছে, টেজার এনএফটি থেকে আসছে। এবং আপনারা হয়তো আরও কোনো ছোটোখাটো প্ল্যাটফর্মে রয়েছেন, কিন্তু বেশিরভাগই ডলারটা আসছে টেজার এনএফটি থেকে। মানে অনেকে টেজার এনএফটির মধ্যে ডিপোজিট করছেন, আবার যে প্রফিটের অ্যামাউন্টগুলো নিচ্ছেন সেই অ্যামাউন্টগুলো ভাঙানোর জন্য আপনারা কোথায় যাচ্ছেন? P2P। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কেন হচ্ছে, প্লাস এই সামান্য P2P স্ক্যামের জন্য কতজন ব্যক্তির অ্যাকাউন্ট ফেঁসে যেতে পারে, আপনার ভিডিওটা মন দিয়ে দেখবেন। কারণ আপনারা যখন টেজার এনএফটির মধ্যে জয়েন করেন, ইউএসডিটা আপনি আপনার বন্ধুর কাছ থেকে নিয়ে নিলেন, কিন্তু যখন আপনি ডিপোজিট করে দিলেন টেজার এনএফটির মধ্যে, আপনি যখন সেই প্রফিটটা যখন নিলেন, সেই প্রফিটটা ভাঙাতে কোথায় যাবেন? আপনি হয় বন্ধু বান্ধবের কাছে যাবেন, নয় আপনি বাইন্যান্সে সেল করার চেষ্টা করবেন। কারণ বাইন্যান্সে P2P মানেই অতিরিক্ত আপনি সেখানে কমিশনটা পেয়ে যাবেন, প্রায় সেখানে 91-92 অ্যারাউন্ড পেয়ে যাবেন। কিন্তু সেই ইউএসডিটি যদি আপনি আদার্স এক্সচেঞ্জের মধ্যে যদি আপনি ভাঙাতে যান, সেখানে আপনার কত পড়বে? 88, 89, 86, 87 এইভাবে আপনার রেট পড়বে। তাহলে এই P2Pর প্রবলেমটা কীভাবে শর্ট আউট করা যায়, হয়তো আপনারা অনেকে দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন এই সামান্য $1, $2 জন্য, প্রায় যেখানে 100-200 টাকার জন্য আপনারা কিন্তু P2P মধ্যে আপনাদের ডলারটাকে সেল করেন, মানে সেখানে সেল করে অ্যামাউন্টটা ব্যাংকের অ্যাকাউন্টে নেন। এর ফলে এই টেজার এনএফটির যে প্রফিটের অ্যামাউন্টগুলো আপনারা নিচ্ছেন, এই টেজার এনএফটির প্রফিটের অ্যামাউন্ট যখন আপনি নিলেন বাইন্যান্স থেকে যখন P2P করলেন, সেই P2Pর অ্যামাউন্টটি আপনি যেই বন্ধুর কাছে পাঠাবেন, আপনার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো বন্ধ হবেই হবে, প্লাস আপনার বন্ধুবান্ধব যেই থাকুক না কেন, আপনি যাকে অ্যামাউন্টটা সেন্ড করবেন তাদের পুরো অ্যামাউন্টটা হোল্ড করে দেবে ব্যাঙ্ক থেকে। এইবার হয়তো আপনারা যারা নতুন রয়েছেন সেই সব ব্যক্তি জানে না P2P করে অ্যামাউন্টটা নেবে এবং নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবে, সে তার যেমন বন্ধুবান্ধবকে সেন্ড করবে তখনই কিন্তু তাদের পুরো অ্যামাউন্টটা ফাঁসবে। কারণ যদি আপনারা P2P স্ক্যামের মধ্যে ফেসে যান, তাহলে যে P2P করে অ্যামাউন্টটা নিয়েছে তার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবেই হবে, প্লাস সে যতজনকে তার ওই অ্যামাউন্টটি সেন্ড করবে, প্রায় 10টি থেকে 9টি অ্যাকাউন্ট পুরোটাই বন্ধ হয়ে যাবে। সেখান থেকে আপনি অ্যামাউন্ট বের করতে পারবেন না, পুরো হোল্ড হয়ে যাবে। কিন্তু যে P2P করে ডাইরেক্ট নিজ অ্যামাউন্টটাকে ব্যাংকের অ্যাকাউন্টে নেবে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফার্স্ট সিজ হয়ে যাবে, মানে অলরেডি বন্ধ হয়ে যাবে, প্লাস সেই ব্যক্তি যাকে অ্যামাউন্ট পাঠাবে এবং তার তৃতীয় ব্যক্তি 4 নম্বর জন ব্যক্তি যাকে অ্যামাউন্ট পাঠাবে, টোটাল ওইভাবে 9টি থেকে 10টি অ্যাকাউন্টের অ্যামাউন্ট টোটালটাই হোল্ড হয়ে যাবে। তার মানে আপনারা কি দেখছেন অ্যাকচুয়ালি P2P করে কিভাবে স্ক্যামের মধ্যে পড়তে হয়। তাই যেসব ব্যক্তি বিশেষ করে এই টেজার এনএফটির প্রফিটের অ্যামাউন্টটা নিচ্ছেন, আপনারা ট্রাই করবেন ট্রাস্ট ওয়ালেট, যে কোনো আদার্স ক্রিপ্টো এক্সচেঞ্জকে ট্রাই করবেন ডলারটা ভাঙানোর জন্য। কিন্তু যদি আপনি P2Pর মাধ্যমে ডলারটা ভাঙান, তাহলে কিন্তু আপনার সাথে সাথে যেসব আদার্স কোম্পানিগুলো রয়েছে তাদেরকে যখন ডলার আপনি বেচবেন, নেবেন, দেবেন এবং অ্যামাউন্টটা যখন সেন্ড করবেন, সেখানে তো আপনার যাবে, প্লাস আপনার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব প্লাস যারা গরিব দুঃখী মানুষ রয়েছে তাদেরও অ্যামাউন্টটা কিন্তু টোটালটাই হোল্ড হয়ে যাবে। কারণ যখনই আপনি P2Pর স্ক্যামের টাকাটা নেবেন, আপনি যাকে পাঠাবেন, আপনার বন্ধু যাকে সেন্ড করবে, আপনার ওই সেন্টের অ্যামাউন্টই টোটাল 9টি থেকে 10টি অ্যাকাউন্ট পুরোপুরি অ্যামাউন্ট হোল্ড হয়ে যাবে। সেই অ্যামাউন্ট আপনি কিন্তু আর বের করতে পারবেন না, হাজার চেষ্টা করলেও। এইবার হয়তো আপনারা ভাববেন যে এই অ্যামাউন্ট যদি হোল্ড হয়ে যায় তাহলে কি কখনো বের করা সম্ভব নয়? যেই প্রক্রিয়াটি রয়েছে এই অ্যামাউন্টগুলো বের করানোর জন্য, সেই প্রক্রিয়া আপনারা সাধারণ ব্যক্তি কেউ ফলো করে সেই অ্যামাউন্টটা বের করতে পারবেন না। কারণ আপনারা জানেন টেজার এনএফটি যদি আপনি গুগলসে দেখেন, সেটা কিন্তু টোটালটাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো পারমিট করে না। তাই যদি আপনারা ইউএসডির ফর্মে ডলারটা নেন, সেই ডলারটা যদি ভাঙানোর জন্য P2P অপশানটা চুজ করেন, সেই P2P অ্যামাউন্ট যদি ফেসে যায়, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি অ্যামাউন্টটা কোথা থেকে পেয়েছেন, তাহলে কিন্তু আপনার যে আপলাইনগুলো রয়েছে তারা কিন্তু আপনাকে সলভ তো করতে পারবেনই না, প্লাস সেই অ্যামাউন্টের কথা আপনাকে ভুলে যাওয়ার জন্যই বলবে। এই বিষয়টি যদি আপনাদের মনে হয় যে আপনি ওই টাকা রিটার্ন করবেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যে অশেষ দুঃখ রয়েছে। কারণ আপনি যেই অ্যামাউন্টটা নিয়েছেন সেই অ্যামাউন্টটা রিকভারি করার জন্য যেখানে অ্যাপিল করবে,
সেটা কর্ণাটকা হতে পারে, তামিলনাড়ু হতে পারে, চেন্নাই হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে। যেখান থেকে প্রবলেমটা হয়েছে সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে, প্লাস আপনি যেই অ্যামাউন্টটা রিকভারি করবেন তার থেকে বেশি অ্যামাউন্ট পর্যন্ত খরচা হয়ে যেতে পারে আপনার যাওয়া আসা সেখানে রিপোর্ট করা। তাই যারা এই পিটুপির মাধ্যমে অ্যামাউন্টটা নিচ্ছেন প্লাস অন্য আদার্স ফ্রেন্ডকে সেন্ড করছেন অ্যামাউন্টগুলি, ডলারে কোনো প্রবলেম নেই। যখন আপনি ব্যাংকের অ্যাকাউন্টে নিচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনি যাকে অনলাইনের মাধ্যমে ট্রানজ্যাকশন করবেন ভাববেন সেই অ্যামাউন্টটা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হোল্ডে হবে। প্রত্যেক বলতে এখানে প্রায় 9টি থেকে 10টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যামাউন্টগুলো হোল্ডে হয়ে যাবে। কারো আবার সেই অ্যামাউন্টগুলো মাইনাস হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি সেই মাইনাসগুলো মেকআপ করার জন্য আবার পুনরায় ব্যাংকে অ্যামাউন্ট ডিপোজিট করছেন, ততদিন পর্যন্ত আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টের মাইনাস সরবে না আপনার অ্যামাউন্ট। তাই লাইভ প্রুফ দেখাচ্ছি, যেটা আপনাদের অনেক কিছু জানাটা দরকার। তাই যারা বিশেষ করে পিটুপি করছেন প্লাস এখনও পর্যন্ত অজানা রয়েছেন এবং ইগনোর করে উড়িয়ে দিচ্ছেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। তাই যারা টেজার এনএফটির মধ্যে রয়েছেন, বিশেষ করে ডলারগুলো ভাঙানোর জন্য আপনারা বাইন্যান্সের পিটুপি অপশানটা চুজ করছেন, এই মিস্টেকটা না করে আপনারা পিটুপি ছাড়া আদার্স যে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো রয়েছে কিংবা আপনার যে বন্ধুবান্ধব রয়েছে সেখানে আপনি ডলারগুলো ভাঙানোর চেষ্টা করবেন। হয়তো আপনি রেটটা কম পাবেন, কিন্তু মাথায় রাখবেন আপনার ওই 200 টাকার জন্য আপনার সাথে সাথে আপনার যে বন্ধুবান্ধব রয়েছে তাদের অ্যামাউন্টটা কিন্তু হোল্ডে হবে, যেখানে আপনি হাজার চেষ্টা করলেও রিকভারি করতে পারবেন না এবং এর সলিউশন আপনি খুঁজেই পাবেন না। কারণ যেখান থেকে অলরেডি আপনাকে সাইবার থেকে অলরেডি অ্যামাউন্টটা হোল্ড করবে, আপনি কিন্তু হাজার চেষ্টা করলেও ওই অ্যামাউন্টটা রিটার্ন করতে পারবেন না, রিটার্ন নিতে পারবেন না। যদি রিটার্ন নেওয়ার চেষ্টা করেন দেখবেন আপনি যেই অ্যামাউন্টটা খরচা করেছেন তার থেকে অধিক অ্যামাউন্ট প্লাস হ্যারাসমেন্ট আপনাকে হতে হবে সেই অ্যামাউন্টটা রিকভারি করার জন্য। তাই যারা ডলারগুলো নিচ্ছেন পিটুপি না করে আদার্স এক্সচেঞ্জের মাধ্যমে ভাঙিয়ে কিংবা বন্ধুবান্ধবকে শেয়ার করে ডলারগুলো ভাঙিয়ে নিতে পারেন। এর ফলে আপনাদের প্লাস মার্কেটে আরও যত কোম্পানি রয়েছে, আরও যত আপনার বন্ধুবান্ধব রয়েছে তাদেরও সুবিধা হবে, প্লাস তারা যে অ্যামাউন্টগুলো সেন্ড করবে একে অপরে তাদেরও অ্যামাউন্ট কোনো হোল্ড হবে না। অলরেডি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম কতজনকার অ্যাকাউন্ট হোল্ড হয়েছে। হয়তো অনেকে ইগনোর করে উড়িয়ে দেবে, কিন্তু যখনই যাবে আপনি দেখবেন সেই অ্যামাউন্টের কথা ভুলেই যাবেন, প্লাস আপনার বন্ধুবান্ধবও সেই অ্যামাউন্ট কথা ভুলে গিয়ে আবার তারা নতুন কাজে লেগে পড়বে, কিন্তু অজানা বিষয় এবং ইগনোর করার বিষয়ের মতো হয়েই থেকে যাবে। হাই গাইস, পুরো বিষয়টি এক্সপ্লোর করে দিলাম। এরপরে পুরোপুরিটি আপনাদের উপর, আপনারা পিটুপি করে অ্যামাউন্টটা নেবেন আদার্স এক্সচেঞ্জের মাধ্যমে ভাঙাবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।